ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক, 10টা অ্যাপস যেগুলো বাচ্চাদের মধ্যে এডিকশন নিয়ে আসে, এগুলো সব বন্ধ। জানেন এই নিউজটা? জানেন? মানে ফিরতেছে, উল্টা ফিরতেছে। এই যে শালীনতার কথা আমরা বলি, এটা হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু বলেন, যার শালীনতা নাই, ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা মনে চায় তাই করো। শিশু মুহাম্মদ চলে গেল সেই বনু সাআদে, ছোট্ট মুহাম্মদ কাঁদে না কখনো। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু ছোট্ট মুহাম্মদের প্রাইভেটসের জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মুহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ। শালীনতা, ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা শরম না থাকে, লজ্জা শরমের মাথা যদি তুমি খাও, তুমি সব করতে পারবা, তোমাকে দিয়ে সব সম্ভব। তাহলে এই শালীনতা, এটা অনেক বড় নেয়ামত। সম্মানিত বন্ধুরা, আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে। নারী পুরুষ উভয় দিক থেকে, বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে। নারীদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে, সে তত বড় সাহসী নারী। বলেন, আমাদের সমাজে পত্রপত্রিকা আপনারা দেখেন না এটা? যে নারী নিজেকে যত এক্সপোজ করবে, সে তত বড় কি সাহসী নারী। এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। রাজকুমারীর পরামর্শ, প্যারাশুট জাস্ট ফর বেবি সোপ। আমন্ড ও অলিভের গুণ সমৃদ্ধ 100% নিরাপদ উপাদানে তৈরি ও অ্যালার্জি পরীক্ষিত, আপনার সোনামণির কোমল ত্বককে রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। You did something right, যেটার কারণে এত বছর পরে you are still relevant. You see a lot of people in Bangladesh, you know, are criminals. Newspaper headline দেখে খবর কাগজ পড়ে, they're still going on fully আরামসে with their empires because work life, তাদের profession, তাদের টাকা পয়সা has nothing to do with their personal life. সাকিব আল হাসানের ছবিটা ক্রিয়েট করতেছে। Why do you think there isn't enough sound? কারণ ক্রাউডটা এখন সার্ভিং, এখন ব্র্যান্ডের এনাফ মানুষ নেই যারা এনে দিতে পারে। বাট আই থিঙ্ক যখন এনাফ মানুষ হবে তোমার মতো যারা আসলে ব্র্যাক করে দিতে পারে, ওই সময় আই থিঙ্ক আস্তে আস্তে চেঞ্জ হবে। 20 কোটি মানুষ মধ্যে you're telling me there's one someone who could not second someone who could in last 12 years. আমি একটা সার্ভিস বিক্রি করি and I'm outsourcing my service, বিদেশে বিক্রি করতেছি। বাংলাদেশের অনেক বড় সফটওয়্যার কোম্পানি আছে ওলিও, ওরা ওদের নিজেদের প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে। আমাদের কন্টেন্ট যারা বিদেশে যায়, আমি যদি আজকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতাম, বাংলাদেশ would be the last option যেটা আমি চুজ করতাম। বাকি থাকে কি, তুই বলতে পারো বাংলাদেশে 20 কোটি মানুষ, হিউজ পপুলেশন, কোটি পপুলেশন কোথায় কাজে লাগবে একমাত্র ওদের